রাম বা এখনকার জন্য জনপ্রিয় আমাদের রাম লাল্লা, যাকে শ্রীরামের চার প্রতিরূপ হিসেবে ধরা হয়েছে এবং সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে রাম জন্মভূমি অযোধ্যাতে। তাহলে আজকে আমাদের গল্পটি হচ্ছে লব এবং কুশের জন্মকাহিনী নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। রাম লাল্লা বা বলা যেতে পারে যে রাম, যিনি রামায়ণের মুখ্য চরিত্র এবং তারই প্রিয়তমা পত্নী ছিলেন সীতা। এই রামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার এবং রাজা দশরথ এবং তার জ্যেষ্ঠা মহিষী কৌশল্যার জ্যেষ্ঠ ও প্রিয়তম পুত্র। রামায়ণে রামকে মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বগুণের আধার বলে অভিহিত করা হয়েছে। তার স্ত্রী ছিলেন সীতা। এই রামচন্দ্র এবং সীতারই যমজ পুত্র ছিল, যাদের নাম হলো লব এবং কুশ। সীতা রামচন্দ্রের প্রিয়তমা পত্নী, যাকে দেবী লক্ষ্মীর অবতার বলেও মানা হয়েছে। রামায়ণে তাকে নারী জাতির আদর্শ স্থানীয় বলে বর্ণনা করা হয়েছে। রাবণ তাকে অপহরণ করে লঙ্কায় বন্দি করে রাখেন। রাম রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসে এবং পরবর্তীকালে তাদের দুই যমজ পুত্র লব এবং কুশের জন্ম হয় ঋষি বাল্মীকির আশ্রমে। রামায়ণের উত্তরকাণ্ডে এটি বর্ণিত আছে। লব এবং কুশ তাদের পিতৃ পরিচয় জানানো হয় না, তারা গ্রহণ করে বাল্মীকির শিষ্যত্ব। বাল্মীকি লব এবং কুশকে রামায়ণ গান শিক্ষা দেন। ইতিমধ্যেই রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে বাল্মীকি লব এবং কুশকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন। লব ও কুশ সভায় রামায়ণ গান গেয়ে শোনান। সীতার বনবাসের গান শুনে রাম দুঃখিত হন। তখন বাল্মীকি সীতাকে নিয়ে আসেন রামের সম্মুখে, কিন্তু রাম সকলের সম্মুখে সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে বললে অপমানিতা সীতা মাতা ধরিত্রীকে আহ্বান জানান। মাটি বিদীর্ণ হয়, দেবী ধরিত্রী উঠে এসে সীতাকে নিয়ে চলে যায় পাতালে। এরপর রাম জানতে পারে যে লব এবং কুশ আসলে তারই সন্তান। পরে মর্তে অবতার রূপে তার কাজ শেষ হলে রাম পুত্রদ্বয়ের হাতে শাসনভার ছেড়ে দিয়ে সরজ নদীতে আত্মবিসর্জন দিয়ে বৈকুণ্ঠে ফিরে আসেন। মনে করা হয় এই উত্তরকাণ্ড অংশটি পরবর্তীকালে বাল্মীকি রামায়ণের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রজানুরঞ্জনে রাম সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে নির্বাসন দেন। বাল্মীকির আশ্রমে রামের ঔরসে সীতা দুই যমজ পুত্র লব এবং কুশকে প্রসব করেন। বাল্মীকি তাদের দিয়ে রামায়ণ রচনা করিয়ে গান করাতে থাকেন। রামের অশ্বমেধ যজ্ঞ উপলক্ষে কুশ ও লব অযোধ্যায় গিয়ে রামায়ণ গান শোনান। রাম যমজ ভ্রাতৃদ্বয়কে আপন সন্তান বলে বুঝতে পারেননি তখনও, কিন্তু পরে বাল্মীকি মুনির কাছ থেকে তাদের পরিচয় পেয়ে তাদেরকে স্বীকার করে নেন নিজ সন্তান রূপে। তিনি তখন পত্নী সীতাকে ফিরিয়ে নিয়ে আসেন। লব ও কুশ শ্রী রামচন্দ্রকে প্রণাম করে বললেন, সাক্ষাৎ আপনার দর্শন লাভের পর অবস্থায় ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। শুনে লব এবং কুশ বললেন, ছি মহারাজ, আপনি সে সতী নারীকে ত্যাগ করলেন যাহার তীর্থ ছিল আপনার শ্রীচরণ, যিনি আপনার বাক্যকে ঈশ্বরের বাণী বলে মনে করতেন। এ কেমন বিচার মহারাজ শ্রী রামচন্দ্র? এই জন্য উনি লঙ্কায় আপনার নাম জপ করেই নিদারুণ অত্যাচার সহ্য করেছিলেন। সাক্ষাৎ পতিত পাবনী দেবী সীতার ওপরেই আপনি এইরূপ অবিচার করলেন। শ্রী রামচন্দ্র তখন মনে মনে দুঃখিত হলেন এবং সকলকে বলতে লাগলেন যে তিনি তাদের প্রজার ভালোর জন্য এই কাজ করেছেন এবং মাতা সীতার কাছে ক্ষমা চাইতে লাগলেন। এরপর বাল্মীকি মুনি সীতাকে নিয়ে আসলেন। শ্রী রামচন্দ্র বুঝতে পারলেন যে এই সতী নারীর যে পুত্রদ্বয় ছিল লব এবং কুশ হচ্ছে তারই সন্তান। তখন তিনি লব এবং কুশকে মেনে নিয়ে তার রাজত্ব সভার ভার দিলেন এবং নিজ এককালে সরজ নদীতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দিলেন। নিজ জীবন বিসর্জন করে দিয়ে শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠে ফিরে গেলেন, কিন্তু লব কুশের ওপর ছিল এই রাজ্যের ভার। হিন্দু মহাকাব্য রামায়ণ ও এটির অন্যান্য সংস্করণে তাদের কাহিনী বর্ণিত আছে। হিন্দু ঐতিহ্য অনুসারে কুশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে সমগ্র কাশ্মীর, সিন্ধু নদ ও সিন্ধু কুশ শাসন করছিলেন এবং সিন্ধু উপত্যকায় কাশ্মীর ও কাসুর শহর প্রতিষ্ঠা করেন। কাসুর শহরের পার্শ্ববর্তী অঞ্চলটি ছিল লবপুরী, যা প্রতিষ্ঠা করেছিলেন তার ভ্রাতা লব। যদিও স্থানীয় মতবাদ অনুসারে এটি অন্য কিছু। কিছু পৌরাণিক কথা অনুযায়ী শোনা যায় যে পিতা রামের পরে লব এবং কুশ রাজা হন এবং লবপুরী ও কাসুর নগরী প্রতিষ্ঠা করেন লব। এই লবপুরী হলো বর্তমান পাকিস্তানের লাহোর। কৌশল রাজ্যের রাজা রাম তার পুত্র লবকে সাবস্ত্রী ও কুশকে কুশবতী নগরে নিয়ে আসেন। লাহোরের শাহী কিলার ভেতরে লবের একটি মন্দিরও আছে। জয় শ্রীরাম। রাধে রাধে।